ডাইপোলের জন্য আমরা একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো বিভিন্ন পয়েন্টে। আমরা আগের চ্যাপ্টারে বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করেছি, এখানেও সেটা করবো অ্যাজ এ পোটেনশিয়াল। তার আগে বলে রাখি যে যেটা জেনে রাখা বলে যে পৃথিবী, এই যে আমাদের আর্থের পোটেনশিয়াল কিন্তু অলওয়েজ জিরো। মানে কোনো একটা বডিকে, চার্জ বডিকে যদি আমি আর্থের সঙ্গে কন্ট্যাক্ট করাই তখন সেটার পোটেনশিয়াল কিন্তু জিরো হবে, এটা কিন্তু মাথায় রাখবে। সেখানে যেটা করতে চাইছি, একটা পোটেনশিয়াল, একটা ডাইপোল, দ্বিমেরু যেটাকে বলা হয়, তার অ্যাক্সিয়াল পয়েন্টের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল বার করব। অ্যাক্সিয়াল পয়েন্টে পোটেনশিয়াল একটা ডাইপোলের জন্য, ফর এ ডাইপোল। তো এখানে যেটা করব, দেখো ডাইপোল, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ ডাইপোল আছে। এই ম্যানারে ডাইপোল ধরো, তার এই লেন্থটা 12, এই সেন্টার থেকে এ ডিস্টেন্স, মানে এ পয়েন্টে আমি পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাইছি, এটা ধরো আর ডিস্টেন্সে আছে। তো আমি যদি প্রথমে প্লাস কিউ পয়েন্ট চার্জের জন্য এ বিন্দুতে পোটেনশিয়াল বার করতে লিখি, সেটা হচ্ছে প্লাস কিউ চার্জের জন্য এ পয়েন্টে পোটেনশিয়াল, সেটা হচ্ছে 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল। এইখান থেকে ডিস্টেন্সটা আর মাইনাস এল হবে, কেননা এখান থেকে ডিস্টেন্সটা আর এতটা, আর এইখান থেকে এইটা হচ্ছে তোমার এল। হ্যাঁ, এটা টোটালটা 2L। তাহলে এই ও থেকে এন যেটা বলি, ধরো সেন্টার থেকে এটা হচ্ছে এল আর কি, এটা বাদ হলো। আর মাইনাস কিউ এর জন্য যে পোটেনশিয়ালটা হবে সেটা হচ্ছে মাইনাস, চার্জ যেহেতু মাইনাস, তাহলে পোটেনশিয়ালে কিন্তু চার্জের যেটা সিম্বল সেটাই কিন্তু বসবে। তো টোটাল পোটেনশিয়াল যেটা হবে দুটোর যোগফল, এটা খুব ইজি। দেখো দুটো যদি যোগফল আমি পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে একটা হচ্ছিল এই কিউ/4πε0 কমন নিলাম, একটা হচ্ছে 1/r মাইনাস এল, একটা হচ্ছে -1/r+l, জাস্ট বসে গেল। ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে পোটেনশিয়ালটা V = P/4πε, এইটা, এটা একটা জেনারেল ফর্ম। এখান থেকে আমরা কিছু ধরতে পারি, যখন আরটা যখন এলের থেকে খুব বড় হয়, যে স্পেশাল কেসটা হয়, সো দ্যাট ইজ ইকুয়াল টু P/4πε r²। একটু মনে করার চেষ্টা করবে, যখন অ্যাক্সিয়াল পয়েন্টে আমরা পোটেনশিয়ালের আগে যখন ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, তখন যে ভ্যালুটা এসেছিল 2P/4πε r³, এখানে এটা এলো P/4πε r²। নাও আমরা ইকুইটোরিয়াল পয়েন্ট, যেটাকে বাংলায় বলা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল। এই যে মাইনাস কিউ পয়েন্ট আর প্লাস কিউ চার্জ, এটা ডাইপোল একটা, তার ইকুইটোরিয়াল পয়েন্ট মনে করো এ, এটা একটা ইকুইটোরিয়াল পয়েন্ট। সেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে মাইনাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে V2, সেটা যে এইটা 1/4πε কিউ বাই এই ডিস্টেন্সটা √r² + l², জাস্ট ফর্মুলা যেটা হয় 1/4 কিউ বাই r², মানে আমাদের ফর্মুলা যেটা হয় নর্মালি একবার মনে করায়, V = Q/4πε0r, এটা ফর্মুলা হয় জেনারেলি, এটা জেনারেল ফর্মুলা। কিন্তু এখানে ডিস্টেন্সটা আমার √r² + l², তাই সেটা বসলো। কিন্তু দেখো দুটোরই ভ্যালু কিন্তু একই, জাস্ট একটু মাইনাস চিহ্নের ডিফারেন্স আছে। তাহলে যখন আমি যোগ করবো তখন কিন্তু জিনিসটা জিরো হবে। তার মানে যেটা বোঝা গেল, এই যে ডাইপোল, তার যদি ইকুইটোরিয়াল লাইন, যেটা ইকুইটোরিয়াল লাইনে যে কোনো পয়েন্টে, তুমি এই পয়েন্ট নাও, এই পয়েন্ট নাও, যে কোনো পয়েন্টেই তুমি যদি ইলেকট্রিক ফিল্ড তো আলাদা ছিল, পোটেনশিয়াল বার করতে যাও, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু আমার জিরো হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। সো নেক্সট যেটা আমরা এখান থেকে বলবো যে দেখো, যে কোনো পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তো যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে বার করা যেতে পারে, তো সেটা হচ্ছে যে আমি যদি এইখানে দেখাই ক্যালকুলেশনটা, দেখো কীভাবে করা হচ্ছে। একটা চার্জ মাইনাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ, একটা ডাইপোল। সো এই ডাইপোলটা এরকম যদি থাকে, এবারে দেখো এখান থেকে এই অ্যাঙ্গেলটা থিটা, সো এখান থেকে এ পয়েন্টে যেটা আর ডিস্টেন্সে আছে, অবশ্যই এইখান পর্যন্ত আর ডিস্টেন্স আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। মানে ও এটা হচ্ছে আর, পাশে লেখা আছে দেখো এম এ যে পয়েন্টটা, এম থেকে এ পয়েন্টটা, সেটা অ্যাকচুয়ালি এর সঙ্গে সি এর ডিস্টেন্সকে ইকুয়াল ধরছি, কেননা এই ডাইপোলের রেসপেক্টে আরটা অনেক বড়, এবং এই যে এম পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে এম, এখানে একটা পারপেন্ডিকুলার টেনেছি এই লাইনটাকে বাড়িয়ে দিয়ে, তার মানে এসির ওপরে এমসিটা পারপেন্ডিকুলার। এখন যেহেতু এই এলের থেকে আরটা অনেকটা বড়, তার জন্য এ এম আর এসিটাকে আমি প্রায় ইকুয়াল ধরছি। এবং একইভাবে এ থেকে এন এর যে ডিস্টেন্সটা, সেই এন থেকে একটা পারপেন্ডিকুলার এই লাইনটার উপরে সেটা হচ্ছে ডি এন, মানে এই লাইনটা ডিএন লাইনটা এই এ ও বা এসি যেটাই বলো না কেন, তারপরে কিন্তু পারপেন্ডিকুলার। সো তাহলে এই এ এন ডিস্টেন্স আর এডি ডিস্টেন্সটা মোটামুটি কী হচ্ছে, একই। এই দুটো তোমাদের কিন্তু একটু অ্যাজাম্পশন।
এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এমওসি, এমওসি বা ওএমসি যেটাই বলো না কেন, এই ট্রায়াঙ্গেল এটা হচ্ছে এল। যেখানে দেখা যাচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু ওসি বাই ওএম, দ্যাট ইজ ওসি বাই ওএম। দেখো এটা 90 ডিগ্রি, এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, তাহলে বেস বাই হাইপোটেনাস ফর্মুলা, মানে ভূমি বাই অতিভুজের ফর্মুলা ওসি বাই এল লাগিয়েছি। তাহলে এখান থেকে ওসি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে পেলাম কত না এল ইন্টু কস থিটা। ওসি যেটা অ্যাকচুয়ালি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ওসি ইজ ইকাল টু এল কস থিটা। ওসি যদি এল কস থিটা হয় তাহলে আমার দরকার তো এসি, তাহলে এসি কত হবে এইটা আর প্লাস এল কস থিটা। বুঝতে পেরেছি আশা করি, ঠান্ডা মাথায় দেখবে একটু। একইভাবে যদি তুমি এ ও ডিওএন ত্রিভুজে যাও বা ওএনটি ত্রিভুজে যাও, সেখানেও কস থিটার সময় তখন পাবে কি না বেস মানে হচ্ছে তোমার ওডি ডিভাইডেড বাই ও এন, এটা হচ্ছে হাইপোটেনাস। কেন এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইন্ডেড। তো সেখান থেকে আমার দেখতে পাচ্ছি ওডির মান যেটা পাবো এখান থেকে সেটা হচ্ছে এল কস থিটা। তো যখন ওডির যদি এল কস থিটা পেয়ে যাও তাহলে আমার এডি যেটা দরকার সেটা হচ্ছে যে এডি দরকার আমার, তাই না? তো এডি মানে হচ্ছে তোমার হচ্ছে ও এ, তার থেকে বাদ দেবো আমি ওডিটা। তাহলে ওডি পেয়ে গেলাম আমি এল কস থিটা, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আর মাইনাস এল কস থিটা আমার দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এডি দুটো ডিস্টেন্স আমি পেলাম, অ্যাকচুয়ালি যেটা এন এর ইকুইভ্যালেন্ট এডি আর এটা হচ্ছে এম এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এসি। তাহলে মাইনাস কিউ চার্জের জন্য যে এ বিন্দুতে পোটেনশিয়াল, মাইনাস কিউ আধানের জন্য এ বিন্দুতে পোটেনশিয়াল কত সেটা হচ্ছে ভিএল লেখা হচ্ছে আর কি, মানে V1 বলতে পারে, এটাকে ওয়ানই বলা হলো, এল নয় ওয়ান। তো সেটা হচ্ছে -4πε0 কিউ বাই এম ডিস্টেন্স বলতে পারো, সেটাকে বলা হচ্ছে এসি। এসির মানটা বসালে হচ্ছে কিউ বাই আর প্লাস এল কস থিটা। একই রকমভাবে তুমি যদি প্লাস কিউ চার্জের জন্য এখানে এ বিন্দুতে পোটেনশিয়াল ক্যালকুলেট করো সেটা হচ্ছে V2 = 1/4πε0 কিউ বাই কিউ উপরে ছিল, হ্যাঁ, কিউ বাই এডি ডিস্টেন্স হতে পারে বা এএন ডিস্টেন্স, যেটাই। তো এডি লেখা হয়েছে, এডি লিখলে এডির ভ্যালুটা হচ্ছে কত আর মাইনাস এল কস থিটা। তুমি অলরেডি ছবিটা এঁকে রেখেছো, সেই ছবিটা দেখতে পারো। সো সেখানে দেখো এ বিন্দুতে টোটাল পোটেনশিয়াল হতো, যেটা দুটো যোগ হবে, দুটো যোগ হওয়া মানে কি, কিন্তু একটা আগে তো মাইনাস আছে সেটাকে ওই জন্য মাইনাস দিয়ে পরে লেখা হয়েছে। এটা যেমন ক্যালকুলেশন করা হবে ঠান্ডা মাথায় দেখবে, যেটা হচ্ছে 2L cos থিটা, এই 2Lটাকে সামনে নিলাম, তাহলে সেটা হচ্ছে পি, 2L কিউ মানে পি cos থিটা, বা এইটা হচ্ছে একটা জেনারেল ফর্ম পোটেনশিয়ালের। এখন আরটা যদি এলের থেকে অনেক বড় হয় তখন L স্কোয়ার cos স্কোয়ার থিটা টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারি। সো সেক্ষেত্রে আমি লিখতে পারি ওপরে পি cos থিটা ডিভাইড বাই 4πε আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে যে একটা কোনো একটা যে আমি যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করলাম এর জন্য আর কি। তো এখান থেকে কিছু কিছু আমি কনক্লুশন দিতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো তুমি যদি নর্মালি এই জায়গাটা দেখো, জাস্ট এখানে এই ফর্মুলাটা দেখবে, পোটেনশিয়ালটা আমরা বেরোলো আগের থেকেই যে ভিপি ইজ cos থিটা বাই 4πε আর স্কোয়ার। সো যদি অ্যাকশিয়াল পয়েন্টে ভাবা হয়, তুমি যে জিনিসটা ভেবেছিলে এখানে ছবিটাতে, সেই এ পয়েন্টে যদি কোনো একটা অ্যাক্সিসের ওপরে হয়, মানে এই লাইনটার ওপরেই হয়, সেক্ষেত্রে থিটাটা 0 ডিগ্রি। তো থিটাটা 0 ডিগ্রি হলে তুমি জাস্ট এই জায়গাটা লিখবে, অ্যাক্সিয়াল পয়েন্ট এই পয়েন্ট থেকে লিখবে, সেটা থিটাটা 0 ডিগ্রি হলে সে ভি ইজ ইকুয়াল টু দেখো 4πε আর স্কোয়ার, এটা একটু আগে করলে ক্যালকুলেশন করে, ঠিক আছে। তো একটু আগে তুমি এই ক্যালকুলেশন করে বার করেছিলে যে ভি ইজ ইকুয়াল টু ভি বাই 4πε আর স্কোয়ার, ঠিক আছে না, অ্যাক্সিয়াল পয়েন্টের উপরে। এবং তারপর যখন থিটাটা যদি তুমি 90 ডিগ্রি বসাও এই ফর্মুলাটার উপরে, তাহলে cos 90 মান 0, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু 0। তো তার মানে দেখা গেল যে আমার যে কোনো পয়েন্টে ইলেকট্রিক আমি যে পোটেনশিয়ালটা বার করলাম সেটা কিন্তু ফর্মুলা ঠিক আছে, কারণ সেখান থেকে বাকি যে সাবঅর্ডিনেট ফর্মুলাগুলো সেগুলো কিন্তু ঠিকঠাকই চলে আসছে।